ফুলশয্যার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও, রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটার ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, এটা কখনো ভাবে নাই সে। হাতের কাঁচা মেহেদির সাজ, অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটা কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইনে সেই সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই রাজ বলল, সরি মৌ, আমার কিচ্ছু করার নেই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে, আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিচ্ছু না বলে মাথাটা নিচু করে আসে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দেবে বলে। কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই কাঠ থেকে নামতে যাবে, তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারল সে বিষয়টা কী। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক অকুল দরিয়ার কথা। এই দরিয়ার শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছি বাসর রাতে এ হয় সে হয়, আর আমার রাজকেই আর কী বা দোষ দেব? আমি নিজের ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। রাজ ফার্মেসি থেকে পেড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে ছাদের জোছনা এসে মৌয়ের চাঁদ মাখা মুখটাতে বর করছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। 2বার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে, ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়ো করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনও ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋতু চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠল যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে আসছি। আসলে আমি চা তো বাবের জন্য নিয়ে আসছি। ঋতু মৌয়ের কাছে চাটা রেখে বলল, বাবি, তোমার চা। তুমি চা নিয়ে আসছো কেন? আর আমি তো সকালে চা খাই না। তো কি হয়েছে, এখন থেকে খাবে?